ক্লাস 10-এর সমস্ত ছাত্রছাত্রীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ভেদের চ্যাপ্টার স্টার্ট করছি। আজকের আমরা শুরু করব তিনের 3 দাগ থেকে, 2 দাগ থেকে। দেখো, এই চ্যাপ্টারের নাম হচ্ছে ভেদ, ভ্যারিয়েশন। লক্ষ্য করো সবাই, যে অঙ্কটা লেখা আছে কি, যে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকটি 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করেও এতে হিসাব করে দেখি। তাহলে লক্ষ্য করো যে ধরো এখানে এক বাক্স সন্দেশ, এখানে আমি চিত্রের সাহায্যে একটু ব্যাখ্যা করি। ধরো এক বাক্স সন্দেশ, এক বাক্স এখানে সন্দেশ আছে, ওকে। তাহলে এই এক বাক্স সন্দেশ এখানে ধরো, তুমি এখানে ধরো এক বাক্স সন্দেশ আছে। তাহলে এখানে তোমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশু আছে। তাহলে এই 24 জন শিশুর মধ্যে এই এক বাক্স সন্দেশ যদি আমি ভাগ করে দিই, তাহলে প্রত্যেকে 5টি করে পেল। এই 24 জন শিশুর মধ্যে প্রত্যেকে 5টি করে পেল। তার মানে কি, যদি দেখো যে যদি শিশুর সংখ্যা বাড়ে, তাহলে এই এক বাক্স সন্দেশ যদি আমি প্রত্যেকের মধ্যে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কম পাবে। আর যদি এই যে শিশুর সংখ্যা যদি কম হতো তাহলে প্রত্যেকে অনেক বেশি করে সন্দেশ পেত। অর্থাৎ ওই শিশু এবং সন্দেশ সের মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক প্রকাশ করছে। তাহলে এবার তোমরা লেখো যে মনে করি শিশুর সংখ্যা সমান x এবং সন্দেশের সংখ্যা সমান y। তাহলে এখানে শিশুর সংখ্যা বৃদ্ধি বা হ্রাসের সাথে, এখানে শিশুর সংখ্যা বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে সন্দেশের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি পাবে, ওকে। অর্থাৎ x প্রপোর্শনাল 1/y হবে, বা x = k × 1/y, যেখানে k = অশূন্য ভেদ ধ্রুবক, বা তাহলে এটাকে 1 নম্বর করো। তাহলে 1 নম্বরে তাহলে প্রথমে শিশুর সংখ্যা কত দেওয়া আছে? 24 জন। x = 24 ও y = 5 বসিয়ে পাই। 5 যদি বসাই তাহলে কি পাবো? তাহলে 1 implies 24 = k × 1/5। তাহলে বা 24 = k × 1/5। অতএব k = 24 × 5 সমান কত হবে? 5 × 0 2, 5 × 2 12, 120। তাহলে অতএব k = 120। এবার লেখো যে অতএব
কে এর মান 1 নম্বরে বসিয়ে পাই x সমান 120 ইন্টু 1/y, এটাকে দাও 2 নম্বর সমীকরণ। এবার দেখো, এবার বলেছে যদি শিশুর সংখ্যা যদি 4 জন কম হতো তাহলে লিখতে হবে, অতএব শিশুর সংখ্যা 4 জন কম হলে শিশুর সংখ্যা হয় সমান 24 - 4 সমান 20 জন। তাহলে অতএব 2 নম্বর সমীকরণে, তাহলে এখানে হয়ে গেছে শিশুর সংখ্যা আমরা ধরেছিলাম x সমান 20 বসিয়ে পাই, তাহলে 20 সমান 120 ইন্টু 1/y, তাহলে তাহলে কি হবে যে এখানে শূন্য কাটা, তাহলে এর নিচে 1 আছে, কোনাকুনি যদি গুণ করি তাহলে 2 ইন্টু y সমান 12, তাহলে তো y সমান 12/2 সমান 6। তাহলে লিখতে হবে অতএব প্রত্যেকে 6টি করে গোটা সন্দেশ পেয়েছিল। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে লক্ষ্য করো যে 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের যে অঙ্কটা আছে, দেখো লক্ষ্য করো যে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। ওই পুকুরটি যদি 15 দিনে কাটতে হলে যাতে অতিরিক্ত কতজন কাজ করতে হবে তা আমরা ভেদ তত্ত্ব প্রয়োগ করে যাতে হিসাব করে দেখি। তাহলে আমরা লিখব, মনে করি গ্রামবাসীর সংখ্যা সমান x এবং দিন সংখ্যা সমান y। তাহলে যদি গ্রামবাসীর সংখ্যা যদি বেশি হয় তাহলে কোনো একটা পুকুর কাটতে তাহলে কম সময় লাগবে, অর্থাৎ x বাড়ার সাথে সাথে y এর মান কমবে। ওকে, তাহলে লিখতে হবে যে গ্রামবাসীর সংখ্যা অর্থাৎ x বাড়ার সাথে সাথে দিন সংখ্যা অর্থাৎ y কমবে। তাহলে অতএব x প্রপোর্শনাল 1/y হবে। ওকে, তার মানে এই চিহ্নের সাহায্যে লেখা মানে এখানে x প্রপোর্শনাল 1/y লেখা মানে x আর y হচ্ছে ব্যস্তভেদে আছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে x = k × 1/y, যেখানে k সমান অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এটাকে নাম্বারিং করব 1। তাহলে এবার লিখব যে x = দেখো প্রথমে লাইনটাকে হচ্ছে যে 50 জন গ্রামবাসী, যে x = 50 ও y = 18,
1 নম্বরে বসিয়ে পাই 50 সমান কে ইন্টু 1/18, তাহলে বা এর নিচে 1 আছে 50-এর নিচে, তাহলে কোনাকুনি গুণ করে দাও। তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে, কে সমান 50 ইন্টু 18 সমান 900। ওকে, তাহলে অতএব 1 ইমপ্লাইজ x সমান 900 ইন্টু 1/y, এটাকে দাও 2 নম্বর সমীকরণ। এবার দেখো যে পুকুরটি 15 দিনে কাটতে হলে আজ অতিরিক্ত কতজন লোক লাগবে, তাহলে 15 দিন সঙ্গে মানে y, তাহলে y ইকুয়াল টু 15, 2 নম্বরে বসিয়ে পাই x সমান 900 ইন্টু 15, তাহলে 900/15 মানে যদি কাটো তাহলে হবে দেখো 60 হবে, সমান 60। তাহলে লিখতে হবে অতএব পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত, তাহলে এখন লাগছে 60 জন, তাহলে আগে লাগতো 50 জন, তাহলে লিখতে হবে 60 - 50 সমান 10 জন লোক লাগবে। ওকে, তাহলে এখন পুকুরটি 15 দিনে কাটতে হলে 60 জন লোক লাগছে, আগে পুকুরটি কাটতে আমাদের কতজন লোক লাগতো 50 জন, তাহলে কত বেশি লোক লাগছে, কত অতিরিক্ত লোক লাগছে, তাহলে আমরা একটা থেকে একটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো অ্যান্সার। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো 4-এর 1-এর দাগে যে অঙ্কটা আছে সবাই লক্ষ্য করো, যে 4-এর 1-এর দাগের অঙ্কটা সবাই পড়ো। দেওয়া আছে যে y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং y যখন 9, যখন y ইকুয়াল টু 9, যখন x ইকুয়াল টু 9 এবং x এর মান নির্ণয় করি যখন y ইকুয়াল টু 6। ওকে, তাহলে দেখো অঙ্কটা এইভাবে করব, যে লেখা আছে y x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে এবং y ইকুয়াল টু 9 যখন x ইকুয়াল টু 9, তাহলে x এর মান নির্ণয় করো যখন y ইকুয়াল টু 6। ঠিক আছে, দেখো অঙ্কটা শুরু হচ্ছে যে y x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে, তাহলে লিখতে পারি যে শর্তানুসারে y প্রপোর্শনাল √x আমরা লিখতে পারি। তাহলে বা y সমান k ইন্টু √x, যেখানে k সমান অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, তাহলে এটাকে নাম্বারিং করো 1, তাহলে y সমান 9, তাহলে y সমান 9 ও x সমান 9 1 নম্বরে বসিয়ে পাই 9 সমান k ইন্টু √9, যে এখানে লেখা আছে শর্তে যে y সমান 9 যখন x সমান 9, অর্থাৎ 1 নম্বর সমীকরণে এই x ও y এর মান আমরা বসিয়ে পাই। তাহলে বা প্রত্যেকে অঙ্ক করে দেখাচ্ছ আমাকে, দেখলাম বা চিহ্ন দিচ্ছ না, অবশ্যই বা চিহ্ন দেবে। তাহলে k ইন্টু, তাহলে √9 সমান ইন্টু 3, তাহলে অতএব k সমান 9/3 সমান 3। এবার দেখো অতএব k ইকুয়াল টু 3 1 নম্বরে a
বসিয়ে পাই y সমান সমান 3 ইন্টু রুট ওভার এক্স, এটাকে নাম্বারিং করা 2 নম্বর। এবার কি দেওয়া আছে যে y সমান সমান 6 যখন x এর মান নির্ণয় করে y ইকুয়াল টু 6 2 নম্বরে বসিয়ে পাই 2 নম্বর সমীকরণে, এই কথাটা লিখবে সব সময় যে তাহলে 6 সমান সমান 3 ইন্টু রুট ওভার এক্স বা রুট এক্স সমান সমান 6/3 সমান সমান 2 বা রুট এক্স সমান সমান 2, তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে এক্স সমান সমান 4। তাহলে লিখতে হবে ইহাই নির্ণেয় মান। ওকে, এবার সবাই লক্ষ্য করো 4-এর দাগে 2-এর দাগে যে অঙ্কটা আছে কি লেখা আছে যে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। y সমান সমান 4, z সমান সমান 5 হলে x সমান সমান 3 হয়। আবার y সমান সমান 16, z সমান সমান 30 হলে x এর মান হিসাব করে লিখি, এটা দেওয়া আছে অঙ্কে। তাহলে দেখো যে যখন এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আসে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আসে, তাহলে লিখতে হবে যে শর্তানুসারে এক্স প্রপোর্শনাল ওয়াই যখন জেড অপরিবর্তিত, যেহেতু এখানে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে এবং জেডের সাথে ব্যস্ত ভেদে আছে, এবং লিখব যে এক্স প্রপোর্শনাল 1/z যখন ওয়াই অপরিবর্তিত বা ধ্রুবক, তাহলে 1 নম্বর, এটা 2 নম্বর, এভাবে লিখতে হবে। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে 1 ও 2 নম্বর থেকে পাই এক্স প্রপোর্শনাল ওয়াই ইন্টু 1/z বা এক্স প্রপোর্শনাল y/z বা এক্স ইকুয়াল টু কে ইন্টু y/z, এটাকে নাম্বার করো 1। দেওয়া আছে তথ্যগুলো, ডেটাগুলো দেওয়া আছে যে যখন ওয়াই সমান সমান 4, জেড সমান সমান 5 হলে এক্স সমান সমান 3 হয়। তাহলে লিখতে হবে এক্স সমান সমান 3, ওয়াই সমান সমান 5, ওয়াই সমান সমান 4, সরি, জেড সমান সমান 5, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই 3 সমান সমান কে ইন্টু 4/5 বা কে ইন্টু 4 সমান সমান 15, তাহলে অতএব কে সমান সমান 15/4। তাহলে লিখতে হবে অতএব কে সমান সমান 15/4 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই যে x সমান সমান
15/4 ইন্টু y/z, এটাকে দেবো 2 নম্বর সমীকরণ। তাহলে এবার দেখো যে এবার যে মানগুলো দেওয়া আছে, যে y = 16 এবং z = 30, এই মানটা 2 নম্বর সমীকরণে বসাবো। কি লিখতে হবে, যে y = 16 ও z = 30 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই যে x = 15/4 ইন্টু 16/30। তাহলে এটাকে কাটাকাটি করলে কী হবে, 4 × 4 = 16, 5 × 6 = 30, 5 × 3 = 15, 3 × 2 = 6, 2 = x এর মান পেয়ে গেলাম 2। তাহলে অতএব x = 2। তাহলে এটা হলো অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এইভাবে অঙ্কটা করলে একদম ফুল মার্কস পেয়ে যাবে। এরপরে দেখো 4-3 দাগের যে অঙ্কটা, 4-3 দাগের যে অঙ্কটা আছে, আমি আর লিখছি না, অঙ্কটা সবাই পড়ে নাও। যে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, y = 5 ও z = 9 হলে x = 1/6 হয়। এক্স ও ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং y = 6 ও z = 1/5 হলে x এর মান নির্ণয় করি। তাহলে ওই আগের অঙ্কটার মতো লিখতে হবে, যে শর্তানুসারে যে x প্রপোর্শনাল y যখন z অপরিবর্তিত বা ধ্রুবক এবং x প্রপোর্শনাল 1/z যখন y অপরিবর্তিত বা ধ্রুবক। এবার লিখতে হবে যে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে পাই x প্রপোর্শনাল y × 1/z যখন y ও z উভয়েই পরিবর্তিত হয়। তো দেখো আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা লিখেছিলাম একই রকমভাবে লিখেছিলাম, যে যখন এখানে যে কথাটা লেখা হয়নি, যে 4-2 দাগের অঙ্কটা দেখো, লক্ষ্য করো, 2 দাগে এখানে কথাটা লিখে নেবে, যে আর এখানে 1 নম্বর আর 2 নম্বর লেখার দরকার নেই। 4-2 দাগের অঙ্কটা যেখানে লিখবে, এখানে পাশে লিখবে y ও z উভয়ই পরিবর্তিত হয়। তাহলে এই কথাটা লিখে নেবে, 4-2 দাগের অঙ্ক। আজ মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। এবার লক্ষ্য করো যে লিখব যে x = k × y/z। তাহলে এটাকে নাম্বারণ করবো 1 নম্বর সমীকরণ। তাহলে দেখো এখানে যে ডেটাগুলো দেওয়া আছে, যে এবার y = 5, z = 9 ও x = 1/6 1 নম্বর এ বসিয়ে পাই যে 1/6 = k × 5/9। তাহলে বা কোনাকুনি যদি গুণ করি, তাহলে k × 5 × 6 = 9। তাহলে অতএব k = 9/5 × 6, 3 × 3 = 9, 3 × 6 = 3/10। তাহলে k এর মান আমরা পেয়ে গেলাম 3/10। তাহলে অতএব 1 ইমপ্লাইজ 1 নম্বর থেকে পাই যে x = 3/10 × y/z। এটাকে নাম্বারিং করো 2 নম্বর সমীকরণ। তাহলে এটা হচ্ছে 1 নম্বর অ্যান্সার, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার। কি বলছে, যে যখন y = 5, z = 9, x = 1/6 হলে x y z এর মধ্যে যে সম্পর্ক, তাহলে এটা হলো প্রথম অ্যান্সার, যে x = 3/10 × y/z, এটা হলো ফার্স্ট অ্যান্সার।
তারপরে কি বলেছে যে ওয়াই সমান সমান 6, জেড সমান সমান 1/5 হলে এক্স এর মান, তাহলে এই মান দুটো 2 নম্বর সমীকরণে বসিয়ে কি পাই 2 নম্বর সমীকরণে যে ওয়াই সমান সমান 6 এবং জেড সমান সমান 1/5, তাহলে এক্স সমান সমান 3/10 ইন্টু 6/5, জেড সমান সমান 1/5, 1/5 ক্যালকুলেশন করলে কি হবে 3/10 ইন্টু 6 ইন্টু 5, 5 2 10, 2 3 6 সমান সমান 9, তাহলে অতএব এক্স সমান সমান 9। এটা হলো অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে বাকি যে ডিউ অঙ্কগুলো ছিল আশা করি তোমাদের সবাই সলভ করে দিলাম। ওকে, আশা করি সবাই ভালো থাকবে বাড়িতে।